বিশ্ব মুসলিম উম্মার বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। দাওয়াত ও তাবলীগের এই বিশেষ মাহফিলে মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি, যা ধর্মীয় উৎসবের এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে। ইজতেমার মাঠে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাওলানা জোবায়ের অনুসারীদের নেতৃত্বে মাঠের প্রায় ৯০% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবলিগ জামায়াতের সাথীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দিনরাত পরিশ্রম করছেন। প্রতিটি কাজ তারা করছেন ধর্মীয় দায়িত্ব ও আত্মতৃপ্তি থেকে। আমরা কাজগুলো যাতে সুন্দরভাবে ইজতেমা হইতে পারে, আর মুসল্লিরা এখানে মুরব্বীরা যাতে বয়ান করতে পারে, আর এই বয়ানে মুসল্লিরা যাতে শুনতে পারে, এইভাবে সুন্দর করে উচ্চা করে আমরা সামিয়ানাগুলো তৈরি করতেছি। আমরা এখানে আসছি দিনের কাজ করার জন্য। যারা দেশের এবং বিদেশ থেকে বাহির থেকে আসবে তাদের জন্য এখানে আসার পর কোনো কষ্ট না হয়, সেই কারণে আমরা এই মাঠকে সকলে মিলে পরিশ্রম করে পরিপাটি করতেছি, সুন্দর করতেছি, যেন তারা এটাকে একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা মাঠ পায়। যেহেতু এটা দিনের মসজিদ, দিনের কথা হবে, আল্লাহ যেরকম বড়, আল্লাহ তাআলার কথা এরকম বড়। আর যেহেতু আল্লাহর কথা বড়, এখানে আল্লাহ তাআলার দিনের কথাবার্তা আলোচনা হবে, সেই জন্য এখানে আপনার যারাই সহযোগিতা করবে তারা অনেক পূর্ণ কাজের জন্য। মুসল্লিরা বলেছেন, আমরা এখানে কাজ করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এ বছরে ইজতেমাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুরুর দিকে ইজতেমা আয়োজন নিয়ে বিরোধ দেখা দিলেও পরবর্তী সময়ে তা সংঘর্ষে রূপ নেয়। গত বছরের ১৭ ডিসেম্বর সংঘর্ষে প্রাণ হারান ৩ মুসল্লি এবং আহত হন শতাধিক। সংঘর্ষের পর থেকে ৭ অনুসারীদের ইজতেমা আয়োজন অনিশ্চিত হয়ে পড়ে। গত ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ৭ অনুসারীরা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমা আয়োজন করতে পারবে, তবে এই শর্তে যে ভবিষ্যতে তারা টঙ্গীতে আর কোনো ইজতেমা করতে পারবে না। কিন্তু সাতপন্থীরা এই শর্ত প্রত্যাখ্যান করে একই তারিখে ইজতেমা আয়োজনের ঘোষণা দেয়। তারা সারা বছর মাঠে অবস্থান করে, সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে, অথচ তাদের তাবলীগের তেমন বড় কোনো কার্যক্রম নাই, খরচ নাই, শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই। তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র ৫ দিনের জন্য সুযোগ চাই। সাতপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এক বিবৃতিতে দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত আইনগত এখতিয়ার বহির্ভূত। তিনি জানান, তারা এই সিদ্ধান্ত মানেন না এবং আগামী ১৪ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠেই ইজতেমার আয়োজন করবেন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, এবছর আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। তবে সাতপন্থীদের ইজতেমার তারিখ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। আয়োজকরা আশাবাদী যে ইজতেমার সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। আরজানা জবা, খবর সংযোগ।